আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজ উপায়ে আপনি আপনার ক্লায়েন্টের জন্য প্রোফাইল ব্যাকলিংকস ক্রিয়েট করে দিতে পারে। তো আমি আজকে কিছু প্রোফাইল ব্যাকলিংকস ক্রিয়েট করব। ধরেন এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, এটা হচ্ছে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। তো এই ক্লায়েন্টের জন্য আমি কিছু প্রোফাইল ব্যাকলিংকস ক্রিয়েট করব। তো চলুন, ধরেন আমি এখানে আমার ক্লায়েন্টের জন্য একটা শীট সাজিয়ে রেখেছি যে আমি আমার ক্লায়েন্টকে কি কি প্রোভাইড করব ব্যাকলিংকস এর জন্য। আর এখানে হচ্ছে আমার কিছু প্রোফাইল ব্যাকলিংকস এর লিস্ট দেওয়া আছে, যেটা আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে আমি আমার ক্লায়েন্টের জন্য কন্টেন্ট রেডি করে রেখেছি যে আমি এই কন্টেন্ট দিয়ে আমি আমার ক্লায়েন্টের ব্যাকলিংকস করে দেব। তাহলে আমি যদি এখান থেকে জাস্ট এই ওয়েবসাইটটাতে ক্লিক করি, এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর হচ্ছে আমি এখান থেকে আমাকে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে, আমাকে খুঁজে বের করতে হবে কোথায় রেজিস্টার আছে কিনা। তো দেখি আমরা যদি লগইনে ক্লিক করি, লগইনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো আমি সরাসরি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আমাকে ইউজার নেম দিতে বলছে। ধরেন আমরা এখানে একটা অ্যাকাউন্ট করব, তাহলে আমাকে এখানে ইউজার নেম দিব। ধরেন আরাফাত 09, এরকম আমি একটা দিলাম। দেওয়ার পর হচ্ছে এখানে আমাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। ধরেন আমি এই পাসওয়ার্ডটা ইউজ করলাম, জাস্ট কপি করব, যেহেতু আমি আমার ক্লায়েন্টকে এটা প্রোভাইড করব। তো আমি এটা আগেই কপি করে রেখে দিলাম। তো এখানে আমি আর মেল দিব। মেল দেওয়ার পর রিয়েল নেম অপশনাল, একটা না দিলেও চলবে। জাস্ট আই এম নট এ রোবট। এখানে বলছে যে বাচ, জাস্ট এটা আমাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর দেখেন আমার ইউজার নেম শেষ, পাসওয়ার্ড দেওয়া শেষ, ইমেল, তারপর হচ্ছে আমি এটা ভেরিফাই করছি। জাস্ট ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। আমি ক্রিয়েট ইউর অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাকে এখানে নিয়ে আসছে। এখানে নিয়ে আসার পর আমাকে আমার ক্লায়েন্টের জন্য হচ্ছে আমাকে এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো আমরা এখান থেকে আমি প্রোফাইলটা এডিট করব। ধরেন আমি এখানে ক্লিক করলাম বা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন যে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর হচ্ছে কি আমি এখান থেকে জাস্ট এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর দেখেন এখানে চাচ্ছে যে হোয়ার ডু ইউ লিভ, তোমার লোকেশন দিতে বলছে, বা ওয়েবসাইট বা ব্লগ এটা দিতে বলছে, তো অ্যাবাউট বা তোমার অ্যাবাউট দিতে বলছে। তো আমি এখান থেকে আমি আমার ইউজার নেম আপনার যা আছে আমি এটাই রাখবো। আমি অ্যাবাউট মি, এখানে ধরেন আমার ইউএসএ হচ্ছে, ক্লায়েন্ট হচ্ছে ইউএসএ থেকে, ইউএসএ আমি এটা দিলাম লোকেশন। আর এখানে হচ্ছে ওয়েবসাইট আর ব্লগ। আমি যদি আমার ক্লায়েন্টের জন্য ধরেন কপি করে জাস্ট এখানে বসায় দেই, নিয়ে নেবে আমার ক্লায়েন্ট। আমি যে কন্টেন্ট রেডি করে রেখে দিয়েছি এখান থেকে জাস্ট আমি এটা কপি করব। কপি করার পর আমি এখানে জাস্ট পেস্ট করব। পেস্ট করার পর হচ্ছে এখান থেকে আমি সেভে ক্লিক করব। দেখেন আমি এখানে একটা জাস্ট প্রোফাইল ক্রিয়েট করছি। ধরেন আমি এখানে ইউজার নেম দিয়েছি, দেখেন এই যে ওয়েবসাইটে ইউআরএল এখানে ওকে নিয়ে নিছে। আমি আমার ক্লায়েন্টের জন্য এখানে সুন্দর একটা মানে কন্টেন্ট বসাইছি। বসানোর পর হচ্ছে দেখেন এখানে আমার ওয়েবসাইটের লিংক আপ হয়েছে। তো এখন কথা হচ্ছে যে আমি আমার ক্লায়েন্টকে কি প্রোভাইড করব। আমি আমার ক্লায়েন্টকে যেটা প্রোভাইড করব সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে আমার এই প্রোফাইলটার পাবলিক ভিউ, মানে মানুষ আমাকে কিভাবে দেখবে। তো এটা আমাকে কি পাবলিক ভিউটা, ওই লিংকটা আমাকে ধরেন যে ভিউ পেজে ক্লিক করলাম। ভিউ পেজে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ইউজারে যদি যাই, ইউজার হচ্ছে এরকম দেখায়, ঠিক আছে। আমি আমার ক্লায়েন্টকে এই যে মাই প্রোফাইলে আসলে এই যে এটা হচ্ছে মাই প্রোফাইলে আসলে এখান থেকে আমি আমার এই লিংকটা আমি আমার ক্লায়েন্টকে দিব। মাই প্রোফাইলে আসার পর এখান থেকে
টক পেজে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন হচ্ছে মাই টক পেজে না, স্পেশাল এই যে আমি আমার ক্লায়েন্টকে চাইলে আমি এটা প্রোভাইড করব যে দেখো আমি তোমার জন্য প্রোফাইল ক্রিয়েট করে দিছি। তাহলে এটা হচ্ছে আমার লাইভ লিংক, এন্ড লাইভ লিংকটা আমি এখানে বসাবো। বসানোর পর হচ্ছে আমি আমার ক্লায়েন্টকে, যেহেতু আমি এই লিংকটা থেকে আমি তাকে ব্যাকলিংকস প্রোভাইড করছি, আমি তাহলে এই লিংকটা এখানে বসাবো। ঠিক আছে, তা এখানে বসাবো। আর আমি যে মেলটা দিয়ে তাকে ব্যাকলিংকস করে দিছি, আমি চাইলে এই মেলটা এখান থেকে কপি করব। কপি করার পর হচ্ছে আমি জাস্ট এখানে বসাবো। বসানোর পর কন্টেন্টটা হচ্ছে আমাকে প্লাগ করে দিতে হবে। ইউজার নেম, যেহেতু আমি ইউজার নেম আরাফাত দিছি, আরাফাত 09, ঠিক আছে। আর এটা ডিএপিএ, আমি আগেও বলছি যে আপনি যখন ডিএপিএ বের করবেন তখন ডিএপিএ চেকারে ক্লিক করলে আপনি এরকম একটা ইন্টারফেস, এখান থেকে হচ্ছে আমি প্রথম যে লিংকটা আছে এখানে যাব। এখানে যাওয়ার পর হচ্ছে জাস্ট আমি আমার যে ব্যাকলিংকস মানে যে ওয়েবসাইট থেকে ব্যাকলিংকসটা নিছি সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে পেস্ট করব। তারপর হচ্ছে আই এম নট এ রোবট দেওয়ার পর হচ্ছে দেখেন এখানে হচ্ছে দেখেন আমি এই ওয়েবসাইট লিংকটা এখানে পেস্ট করার পর এখানে হচ্ছে ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, তাহলে আমার এখান থেকে ডিএ হচ্ছে আমার 93 আর পিএ হচ্ছে আমার 75। তাহলে আমি আমার ক্লায়েন্টকে এখান থেকে দেব 93 হচ্ছে ডিএ আর পিএ হচ্ছে 75। তাহলে দেখেন আপনারা যদি চান যে এভাবে সুন্দর করে আপনি আপনার ক্লায়েন্টের জন্য মানে প্রোফাইল ব্যাকলিংকস ক্রিয়েট করে দিতে পারবেন, বেশি সময় কিন্তু লাগে না। আপনারা চাইলেই এরকম ভাবে আপনার ক্লায়েন্টকে প্রোফাইল ব্যাকলিংকস ক্রিয়েট করে দিতে পারবেন। তো আপনারা যদি চান অবশ্যই নেক্সটে আরো ভালো ভিডিও আসবে। আর আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর পরবর্তীতে কোনো এক ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।